সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইসলামী ছাত্র শিবিরের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো। তারপর এই ফুটেজের উপর ভিত্তি করে আমি আমার মূল আলোচনায় যাব। হাসনাত আবদুল্লাহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছে। তো সে তার কথার মধ্য দিয়ে ইউনূসের গুমর ফাঁস করে দিয়েছে। তো শোনা যাক সে কি বলে। লেটস প্লে। এই হচ্ছে হাসনাত আবদুল্লাহ, এই দেখুন, এটা হচ্ছে সার্জিস উরফে সার্ভিস আলম। তাহলে শুনি হাসনাত আবদুল্লাহ কি বলে। 5 কোটি নাকি 10 কোটি বলতেছি যে আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। তারপরে আচ্ছা, কোন 5 কোটির কথা বললো বোঝা যাচ্ছে না, আর একটু প্লে করি। যখন বললো যে স্যার 10 কোটি, বলতেছে তোমার যা ভালো মনে হয়। কিসকাউন্ডার গালি দিচ্ছে। আচ্ছা, শোনা যায়নি, আচ্ছা শুনি। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। ও ওয়া 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 ওয়া। একটু এসে নিলাম। কি বলল ভাই? বলল এই বার্ধক্যের নেতৃত্বে হুম তারা সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ বাটুয়ারা করে নিচ্ছে। ওয়াও! সত্যটা মুখ দিয়ে বের করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভাই, বার্ধক্য কেন বলবে? বুইড়া খাটাস ইউনূসের নাম বললেই তো হতো। বার্ধক্য না বলে বৃদ্ধ বললেই তো হতো। এটা বললেই তো হতো এই বুইড়া খাটাস বা বুইড়ার নেতৃত্বে তোমরা সবাই রাস্তায় রক্ত দিয়েছো, এইটা বললেই তো হতো। বৃদ্ধ আর বুইড়া, বৃদ্ধ বুইড়া আর বার্ধক্য সমান না। বুইড়া, বার্ধক্য হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, আর বুইড়া বা বুড়া হচ্ছে বা বৃদ্ধ হচ্ছে একজন একজন ব্যক্তি। তো আসলে হাসনাত আবদুল্লাহ বোধহয় তাকে তার ভাসুর অথবা শ্বশুর মনে করেছে, যার কারণে নাম উচ্চারণ করতে একটু শরম পাইছে। হ্যাঁ, বার্ধক্য না বলে দিলে হয়তো এই বৃদ্ধের নেতৃত্বে বা বুইড়া খাটাসের নেতৃত্বে তোমরা রাস্তায় গিয়ে নেতৃত্ব দিয়ে, সরি, রক্ত ঢেলে দিয়েছ। তো এখানে হাসনাত আবদুল্লাহ দুইটা সত্যকে এক্সপোজ করেছে। নাম্বার ওয়ান, এই বুইড়া খাটাস জামাতের আমির ইউনূসের নেতৃত্বে তারা রাস্তায় নেমেছিল, এবং ইউনূস ছিল শেখ হাসিনার বৈধ সরকারের পতন ঘটানোর জন্য মাস্টার মাইন্ড, এবং তার উপরে আরেকটা ছিল তার বাবা, সেটি হচ্ছে জো বাইডেন, আমেরিকা। হুম এই আমেরিকার অঙ্গুলি নির্দেশে ইউনূস এই ছাত্রদের রাস্তায় নামিয়ে তাদের রক্ত মারিয়ে ক্ষমতায় বসে গিয়ে টাকা ভাগ বাটুয়ারা করে নিচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, হাসনাত আবদুল্লাহ, এই কথাটি আগে কেন বুঝতে পারলে না? তুমি যে সার্জিস আলম না সার্জিস আলম, আচ্ছা, নিয়ে বসে, হ্যাঁ, সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো, সাংবাদিক সম্মেলন অথবা ধরুন পাবলিক প্লেসে বসে দাঁড়িয়ে যে এই কথাগুলো বলছো, এই কথাগুলো কি তুমি ক্ষমতায় থাকলে এটি বলতে? তুমি যদি তোমার উল্লেখিত বুইড়ার ইয়েতে অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসাবে কাজ করতে, তাহলে তুমি কি এটি বলতে? বলতে না, কারণ তখন তুমি টাকা ভাগাভাগিতে অংশ নিতে। এখন যেহেতু তুমি টাকা ভাগাভাগিতে নাই, টাকার ভাগ পাচ্ছ না, সেই হেতু তুমি এই কথা বলছো। তোমাকে যদি টাকা দেওয়া হতো তাহলে তুমি বলতে না। বলতে কি? উত্তর হচ্ছে না। তুমি ওই ত্রাণের 11 কোটি টাকা তোমার ব্যাংকে জমা রেখেছো, এটা আমরা শুনেছি। এরপরে আর তুমি কোনো টাকাতে ভাগ বসাতে পারছো না, যার কারণে তুমি এখন এই কথাগুলো বলছো। তুমি যদি সরকারে থাকতে তাহলে তুমি কি বলতে? এই যে তোমার বন্ধু আসিফ মাহমুদ, তারপর নাহিদ ইসলাম, হুম এরা তো ক্ষমতায় আছে না?
তো এরা তোমার মতো করে আহ, টাকা ভাগ বাটুয়ারার ব্যাপারে কথা বলছে না কেন? কারণ এরা টাকা পাচ্ছে। তোমারও কিন্তু এদের মতো অবস্থান হতো যদি তুমি ক্ষমতায় থাকতে, কিন্তু ভাগ্যিস তুমি নাই, যার কারণে তুমি এখন এগুলো বলছো। এই যে আসিফ মাহমুদের সাথে হুম তুমি শিবিরের একটি কর্মী নিহত হওয়ার পরে তার জানাজায় গিয়ে যে হাউ মাউ কাউ করে কান্নাকাটি করছিলে, এটাও তো আমরা দেখছি। এখন এই আসিফ মাহমুদের বিরুদ্ধে তুমি কেন চলে গেলা? কারণ কি? সে কিন্তু, দর্শক শ্রোতারা খুব ভালো করে শুনবেন, সে কিন্তু বুইড়া খাটাস ইনুসের বিরুদ্ধে কথাবার্তা বলেছে। বলেছে এই খাটাসই নাকি ছিল তাদেরকে রাস্তায় নামানোর মাস্টার মাইন্ড। খুব ভালো করে শুনবেন, ইনুসের পরিচয় সে এক্সপোজ করে দিল। শুনি, আর একটু শুনি, মজা লুটে নেই। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। কি বললো রে ভাই, আমি তো আজকে হাসি থামাতে পারছি না। এতদিন যাবৎ এই কথা শোনার জন্যই প্রস্তুত ছিলাম। সুতরাং এই বার্ধক্যের নেতৃত্বে আর সে বা তারা রক্ত ঝরাতে রাজি না। বুঝতে পারছেন? তো বার্ধক্য না, বুইড়া। তুমি ভুল বলছো। তুমি বাংলাভাষী হয়ে বার্ধক্য এবং বুইড়ার মধ্যে পার্থক্য বুঝো না। আচ্ছা যাকে, এটা আহ, হতে পারে। আমিও তো ভালো বাংলা বাংলা পারি না, এটা হয় স্বাভাবিকভাবে, এটি হতে পারে। তো এই বুইড়ার নেতৃত্বে তারা আর রাস্তায় নামতে চায় না। কি ইশারা দিল? এইটা ইশারা দিল যে বুইড়াকে তারা অতি শীঘ্রই ক্ষমতাচ্যুত করবে। আমি কয়দিন আগে, এই 2 দিন আগে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে জামাতের আমির ইউনুসের পতন আসন্ন। আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করলো। আজকে তো এর সত্যতার প্রমাণ পেয়ে গেলাম। হুম তো এটি শোনার বাকি ছিল, এখন দেখার বাকি রয়েছে। শুনি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, সে হুমকি দিচ্ছে। হ্যাঁ, হুমকি দিচ্ছে, এই বলে যে শেখ হাসিনার সরকারকে যেভাবে জোরপূর্বক ক্ষমতা থেকে তারা নামিয়েছিল, ঠিক একইভাবে ইনুসকে তারা টেনে হেসড়ে, অর্থাৎ এই বুইড়াকে বা বার্ধক্যকে টেনে হেসড়ে তারা ক্ষমতাচ্যুত করবে। ঠিক আছে? তো শেখ হাসিনা তো বৈধ সরকার ছিল। হুম তাকে ক্ষমতা থেকে নামানোর কোনো দরকার ছিল না। আর এই ইনুসের সরকার অবৈধ সরকার। এবং তুমি যে এখন এই কথাটি বলছো, হুম এই কথার বাস্তবায়ন অতি শীঘ্রই করো। আমরা সেটির অপেক্ষায় আছি। তারপর তোমারও বিচার হবে। তুমি এখন 2টা কারণে পল্টি মেরেছো। এক, তুমি ক্ষমতায় গিয়ে টাকার ভাগ বাটুয়ারা করে লুটপাট করে খাওয়ার সুযোগ পাচ্ছ না। 2, তুমি ধরে নিয়েছো যে এই বার্ধক্য অর্থাৎ বুইড়া জামাতের আমির ইনুসের পতন আসন্ন। এখন এটি বোঝার কারণে তুমি পোল্টি মেরে তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছ। এখন যদি ভাই তুমি পোল্টি না মারো আর ইনুসের যদি পতন হয়ে যায়, তাহলে তোমারও তো বিচার হবে। ঠিক আছে? তো তোমার তোমার পোল্টি না মারলে তোমারও বিচার হবে। আর তুমি যদি পোল্টি মেরে এই মুহূর্তে ইনুসের বিরুদ্ধে বা ইনুসের সরকারের বিরুদ্ধে সমালোচনা করে দাও, করে থাকো, তাহলে পরবর্তী সরকার হয়তো ভাবতে পারবে যে না, এটি তো ভুল বুঝতে পেরে হুম নিজেকে সংশোধন করে নিয়েছিল, সুতরাং তাকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে না। না, তোমাকেও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে ক্ষতি করেছো তোমরা মিলে, সবাই মিলে, এটি কোনো পূরণ হওয়ার মতো না। তোমাদেরও বিচার হবে, তোমাদের বুইড়া বার্ধক্য বাবা ইনুসেরও বিচার হবে। বুঝা গেল? এটাই হচ্ছে আসল কথা। আজকে কি শুনলাম, আর একটু শুনি। আপনারা সচিবালয়ে বসে
5 কোটি না 10 কোটি ভাগ করবে, আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না, এই জিনিসটা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেছেন? সে বলেছে আপনারা সচিবালয়ে 5 কোটি 10 কোটি টাকা ভাগাভাগি করে খাবেন, আর আমরা জিনিসে বাজারে গিয়ে জিনিস কিনতে পারবো না, খাদ্যদ্রব্য কিনতে পারবো না, এটি হয় না। তো এটি কেন বলছে 5 কোটি 10 কোটি টাকার ভাগাভাগিতে তাকে নেওয়া হচ্ছে না? যদি নেওয়া হতো তাহলে সে বলতো না। আমি আগেই বলেছি তার বন্ধু আসিফ মাহমুদ, মাহফুজ আবদুল্লাহ, তারপর নাহিদ ইসলাম, এরা কি তার মতো একই কথা বলছে? উত্তর হচ্ছে না, কারণ তারা টাকা ভাগাভাগিতে শেয়ার পাচ্ছে, সে পাচ্ছে না, বা তারা পাচ্ছে না। তার মতো আরও যারা আছে তারা পাচ্ছে না। তো এখানে আরেকটি সত্য সে প্রকাশ করে নিল যে ইউনূসের সরকার, অবৈধ সরকার, দেশের টাকা সচিবালয়ে বসে লুটপাট করে খাচ্ছে। এখন এই লুটেরাদেরকে ক্ষমতাচ্যুত করতে হবে। দিস ইজ এভিডেন্স। শুনুন। আমরা আজকে এই সরকারের 2.5 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে? এটা তো আমারও প্রশ্ন। 2 মাস 2.5 মাস হয়ে গেল, এরপরেও দেশের পরিস্থিতি শান্ত করতে পারল না। দেশে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, দেশে টাকার মান কমে গেছে, রিজার্ভ তোলানিতে চলে গেছে। এই তো ইউনূসের সরকার, এই তো এই এই কাজটি করানোর জন্যই তো তুমি তোমার বুইড়া বাবাকে ক্ষমতায় বসিয়েছ। ওয়াও! তাহলে সত্যটা এইখানে এক্সপোজ করে দিল সে। শুনি। বাজারে কেন যে সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? এর জবাব তোমাকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে, এবং এই দুরবস্থার জন্য তোমাদের বিচার করতে হবে। সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন, আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওয়াও! সে আবার বলে দিল যারা সরকারে আছে তারা সরকারি সুবিধা পাচ্ছে, কিন্তু তারা সুবিধা পাচ্ছে না, সে হচ্ছে সুবিধা বঞ্চিত। এখন এই কথা কেন বলো? আজকে সারা দেশে খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, নারীদের উপর নির্যাতন, ভাঙচুর, কি এমনটা নাই যে হচ্ছে না? সব কিছুই হচ্ছে। গেল 50 বছরে যেগুলো হয় নাই, এই বুইড়া ইউনূসের আমলে এই সবই হচ্ছে। আজকে দেশে 5-6টা সরকার, ইউনূসের সরকার, সমন্বয়কদের সরকার, চুপ্পুর রাষ্ট্রপ্রধান চুপ্পুর সরকার, সেনাপ্রধানের সরকার, দেশের আম পাবলিকের সরকার। সরকারের অভাব নাই, এতই সরকার রয়েছে যে আমাদের দেশে আমাদের দেশটাই হয়ে গেছে সম্পূর্ণরূপে বেসরকারি। আর ইউনূসের সরকার তো অবৈধ, এটা অবৈধ সরকার। এই সরকারটা হচ্ছে অসাংবিধানিক। এই সরকার বাংলাদেশের সংবিধান অনুযায়ী অবৈধ, কারণ বাংলাদেশের সংবিধানের উপর শপথ করে, হ্যাঁ, সংবিধানের নিয়ম কানুন মানবে বলে তারা সরকার গঠন করেছে, কিন্তু বাংলাদেশের সংবিধানের নিয়ম তো তারা মানছে না। বাংলাদেশের সংবিধানে কি তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে? উত্তর হচ্ছে না। সুতরাং বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো বৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করলে তার মৃত্যুদণ্ড অনিবার্য। তো আশা করি পরবর্তী যে সরকার আসবে, হ্যাঁ, অর্থাৎ আওয়ামী লীগ যদি আবার চলে আসে, আওয়ামী লীগ তো এখনও মানে বৈধ সরকার, শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, যদি সামহাও শেখ হাসিনা ফিরে আসেন তাহলে এদের সবাইকে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। এটাই বাংলাদেশের আইন বলে থাকে। তো আরেকটু শুনি। তারা তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না, সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষ। আর শুনতে চাচ্ছি না, যা বুঝে ফেলেছি। এখন ইউনূসের পতনের জন্য ওয়েট করছি।
সে বলেছে ইনুসকে টেনে হেঁচড়ে ক্ষমতাচ্যুত করবে, বেশি সময় লাগবে না। আবার ইনুসকে সে বার্ধক্য বা বুইড়া খাটাসও বলেছে, এটা মনে রাখবেন। তো সে বলেছে ইনুসকে বুইড়া, বার্ধক্য, বুইড়া বুইড়া বলেছে। তো আগে কেন সে এটি বুঝতে পারলো না বা তারা বুঝতে পারলো না? এখন ইনুসকে এই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বলছে বুইড়া বা বুইড়া খাটাস, আর বাংলাদেশের মানুষ বুদ্ধিজীবীরা বলছে যেমন বাংলাদেশের একজন প্রধান মুক্তিযোদ্ধা উনি বলেছেন সে হচ্ছে বর্জ্য। বর্জ্য মানি হচ্ছে ওয়েস্ট, পেশাব পায়খানা। হ্যাঁ, তো এই বর্জ্য বা আবর্জনাকে কি করতে হবে বলুন? এটিকে ডাস্টবিনে, হ্যাঁ, ডাস্টবিনে নিক্ষেপ করে দিতে হবে। আর এটা যদি আমাদের শরীরের বর্জ্য পদার্থ হয়ে থাকে তাহলে এটিকে টয়লেটে ফ্লাশ করে দিতে হবে। আসুন ইনুসকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাশ করে দেই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।